আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আচ্ছা, আমি আপনাদেরকে বারবারে বলি যে পথে ঘাটে যেখানে সেখানে যাকেই দেখেন সালাম দিতে বলি কিনা আমরা মাদ্রাসা থেকে বলি কিনা, কিন্তু আমরা দেখি আপনাদের নামে কমপ্লেন আসে, আপনারা পথে ঘাটে কোনো মুরব্বীকে দেখলে আপনারা সালাম দেন না। কি দেন না? সালাম দেন না। তো এটা খারাপ না? তো সালাম দিবেন না আপনারা সবাই ইনশাল্লাহ? যে বলেন ইনশাল্লাহ। আমরা পথে ঘাটে মুরব্বী এবং যুবক বৃদ্ধ যাকেই দেখব সালাম মোবারক করবো ইনশাআল্লাহ। বলেন সালাম দিলে সওয়াব না গুনাহ? তাহলে আমি এটা থেকে বঞ্চিত হব কেন? আমি এটা থেকে বঞ্চিত হব? আমি এটা থেকে আরও কি উৎসাহিত হব, আমি যাতে সালাম দেওয়া সওয়াব হবে তাহলে আমি বেশি বেশি দিব। ঠিক আছে নি? সালাম বেশি বেশি দেওয়া কিন্তু জান্নাতির আলামত, মানে জান্নাতির কি আলামত। তো বেশি বেশি সালাম দিবা। কি দিবা? সালাম। সবাই সুন্দর করে সালাম দাও তো সবাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর আমি একবার বলে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ঠিক আছে নি? এভাবে সুন্দর করে সালাম দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যাতে কেউ দোষ ধরতে না পারে, সবাই সালাম দিবেন। আগামী বৃহস্পতিবার বা প্রতিদিন জিজ্ঞাসা করা হবে কে কতটা সালাম দিচ্ছে। ঠিক আছে নি? ঠিক আছে নি? সাইম কে কতবার কাকে সালাম দিতে পারছে। ঠিক আছে নি? আর ঘর থেকে বাইর হইতেও সালাম দিবেন, ঘর থেকে ঢুকতেও কি দিবেন? সালাম দিবেন। এর বিনিময়ে তোমার ঘরে শান্তি বর্ষিত হবে। কি হবে? শান্তি বর্ষিত। আর সালাম অর্থ হলো শান্তি বর্ষিত হোক। তো ইনশাআল্লাহ সবাই সালাম দিবি, বেশি বেশি সালাম দিবেন নি? হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।